71-এ বাঙালি যদি জিহাদ না করত, বাংলাদেশে স্বাধীন হতো না, হতো নাকি? এই জিহাদটাকেই মুক্তিযুদ্ধের কাছে নিয়ে গেল এরা, ত্যাগী মুক্তিযোদ্ধা। আর একই জিহাদ যখন তালেবান করলো, তখন তাদেরকে বানাই দিল জঙ্গিবাদী। কথা বুঝেন নাই? নিজের মাতৃভাষা রক্ষার জন্য 71-এ আমার বাপ দাদা 14 গোষ্ঠী রক্ত দিল, তারা ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান হলো। পক্ষান্তরে মুসলিম সম্প্রদায় তাদের ইতিহাস ঐতিহ্য রক্ষার জন্য, তাদের পূর্ণ স্বাধীনতা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যখন জিহাদ করতে গেল, একই জিহাদে এক দল পাইল ট্যাগ মুক্তিযোদ্ধা, ভিন্ন আর এক দল পাইল জঙ্গি। এটাই হলো বুঝের কমতি। কথা কি বুঝাইতে পারলাম? জিহাদ তো জিহাদ, জিহাদ হলো একজন মানুষের অধিকার আদায়ের মূল পথ। একজন আপনাকে কাজ করেছেন, বেতন দিচ্ছেন না, ওর কলারটা ধরে বেতন নেওয়া, এটাও জিহাদ। জিহাদ কি খালি ওই কোপাকপি নাকি? কোপাকপি মূল থিম কোপাকপি না। জিহাদ মানে অন্যায়ের প্রতিবাদ করা, জিহাদ মানে অন্যায় প্রতিরোধ করা। একজন মানুষ দেখতেছে কাউকে কেউ গালি দিয়েছে, ওকেও যদি গায়ের মাতাব্বর ধমক দেয়, এই তুই ওরে গালি দিলি কেন, ওই মডলও ওই জায়গাতে জিহাদ প্রতিষ্ঠিত করলো, অন্যায় থেকে বিমুখ করলো। কথা কি বুঝাইতে পারলাম? তো সব সময় কি একজন মডল খালি প্রতিবাদ ধমকি দেয় না, 2-4 থাপ্পড়ও মাঝে মাঝে লাগাই? আবার বড় বিচার তখন লাঠির বাড়ি শাটার উপরও দেয় না 2-4 বাড়ি? কথা বলছেন না কেন? তো এটার যেমন স্তর আছে, জিহাদেরও স্তর আছে। প্রয়োজনে কাউকে হাত দিয়ে মানা করব, প্রয়োজনে কাউকে মুখ দিয়ে মানা করব, প্রয়োজনে অর্থ দিয়ে নিষেধ করব, প্রয়োজনে তরবারি ধরে রক্তক্ষয়ী যুদ্ধ করে বিজয় করতে হবে। এটা হলো জিহাদের স্তর। আমি কি বুঝাইতে পারলাম? জিহাদকে এত কঠিনভাবে ভাবার কিছু না। জিহাদ হচ্ছে মুসলমানের অধিকার আদায়ের ঐতিহ্য, একটা সম্পদ, একটা সম্ভ্রম রক্ষার ইতিহাসের ঐতিহ্য। জিহাদকে নিয়ে ভিন্ন চিন্তা করার দরকার নাই। শবে বরাত যেটা বলতেছিলাম, এটা শব্দের ভিন্নতা, উদ্দেশ্য কিন্তু এক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। আল্লাহর হাবিব বলতেছে, যখন তোমাদের কাছে শাবানের 14তম দিবাগত রাত্র আসে, ওই রাত্রে তোমরা কি করো? কুমু, দাঁড়িয়ে থাকো। কুমু লাইলাহা, আল্লাহ রসুল কি বলেছেন? দাঁড়িয়ে থাকো। এখন বলেন, এই হাদিস তো সহিহ, দাঁড়িয়ে থাকার মানে কি ওযু ইস্তেনজা করে সেইভাবে খাড়িয়ে থাকবেন? এই দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে নামাজ পড়ো। এই হাদিসের ভাব অর্থ কি? নামাজ পড়ো। ওয়াসুমু নাহারাহা, এবং তোমরা রোজা রাখো। কি রাখো? এই হাদিসের বিশ্লেষণ করে আমাদের সমাজে একটা বেদাতও চালু আছে। শুনেন একটু ওটা, তাহলে পক্ষে শুনলে বিপক্ষ তো শোনা লাগবে। আমরা লাইলাতুন নিসফি মিন শাবান বলেন আর শবে বরাত বলেন, আমরা রোজা কয়টা রাখি? 3টা রাখি। কয়টা? আসলেই যদি আপনি শবে বরাত মানেন, অবশ্যই মানবেন আপনি, কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি করে নির্ধারিত ইবাদতকে লেখা, এতবার সূরা ইখলাস পড়বি, এতবার অমুক পড়বি, ততবার অমুক পড়বি, এই নির্ধারিত জামাতবন্দি হয়ে ইবাদত করা, এটা হলো বেদাত। কিন্তু আল্লাহ রসুল যে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলতের কথা বলেছে, এটা পৃথিবীর ইতিহাসে কোনো ইমাম এটাকে অস্বীকার করতে পারবে না। তাহলে দেখেন যে আমরা রোজা রাখি কয়টা? 3টা। কিন্তু আল্লাহ রসুলের এই সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী কুমু লাইলাহা, রাত্রে দাঁড়াও, ওয়াসুমু নাহারাহা, পরের দিন সকালে রোজা রাখো। তার মানে রোজা কয়টা বুঝাই? কিন্তু আমরা রাখি কয়টা? 3টা। এবার আসেন, এইটা আমাদের অজানা বশত ধারাবাহিকভাবে আমরা শবে বরাতের রোজা 3টা করি। আপনি শাবান মাসে, এটা 2টা বিষয়। তৎকালীন সময়ে যে আলেমদেরকে দেখেই তো আমরা ইবাদত শিখি। কি বলেন? আমাদের এখানে যারা মুরব্বী ছিল, তাদের ইবাদত দেখে আমরা অনেকে নামাজ শিখছি না? শিখছি না? দোয়া কালমা শিখছি কি না? তো এই সময়টা আইয়ামে বীজ আল্লাহ রসুলের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ ছিল। তিনি প্রতি মাসে 13, 14, 15, প্রতি চাঁদের মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। বুঝেন? প্রতি সারা বছর, এটা শাবান আর রজব বলে না, সারা বছর তিনি এটাকে আরবিতে বলে আইয়ামে বীজ। কি? আইয়ামে বীজ। এখন লাইলাতুন নিসফি মিন শাবানের রোজা হচ্ছে 15 তারিখ। কয় তারিখ? একটা। আর উনি রোজা রাখতেন 13, 14। এই যে 13, 14, 15 মিলল কিনা? 11 মাস 13, 14, 15 রোজা রাখতেন। এই মাসেই শুধু 13, 14 হলো আইয়ামে বীজের রোজা, আর লাইলাতুন নিসফি মিন শাবান রোজাটা হলো 15 তারিখ। তারিখের সাথেও 13, 14, 15 মিলে গেল। অতএব আমাদেরকে জানতে হবে লাইলাতুন নিসফি মিন শাবানের রোজা হলো কয়টা? একটা। কেউ যদি ফজিলত হাসিল করতে চায় এটা, কিন্তু কেউ যদি যখন এটা কড়া করে বলবে শবে বরাতের রোজা 3টা তোমাকে করতেই হবে, তখন এটা বেদাতের পর্যায়ে চলে যাবে, বাড়াবাড়ির পর্যায়ে চলে যাবে, কারণ আমলটা হলো নফল। আপনি বিনয় করতে পারেন যে ভাই তুই যদি ওভার টাইম করিস তাহলে তুই টাকা একটু বেশি পাবি, ভাইরে নফল ইবাদতগুলো করো, আমিও করি, আমাদের সওয়াব বেশি হবে। এইটা বিনয়ের সাথে বলতে হবে। এটা নিয়ে পাড়াপাড়ি করে বলার অধিকার আল্লাহ শরীয়ত আপনাকে দেয়নি।